আরও বিস্তারিত জেনে নেব। আমাদের টেলিফোন লাইনে সত্যজিৎ রয়েছে। সত্যজিৎ, কি আপডেট আছে? একদম তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন, অনেক কিছুই জানিয়েছেন। কি তোমার কাছে কি আপডেট আছে জানো? দেখো সুষমা, এই মুহূর্তে একটা কথা নিশ্চিতভাবে বলা যায়, ভারতীয় রাজনীতিতে সব থেকে বড় জয়নিং ঘটে গেল আজ। বিচারপতি অভিজিৎ প্রাক্তন বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ বিজেপিতে যোগদান করলেন। তো বিজেপিতে যোগদান নতুন নয়, তুমি জানো অনেক নেতাই জয়নিং করেছে। গতকাল তাপস রায়, তৃণমূলের বিধায়ক তাপস রায় জয়নিং করেছেন এবং আজ আবার হয়তো জয়নিং এর সম্ভাবনা আছে, আমাদের ঠিক জানা নেই। তবে একটা জিনিস কথা, যে একজন বিচারপতি আজ জয়নিং করলেন। তো বিচারপতি জয়নিং এটাও কিন্তু নতুন নয়। এর আগে 1967 সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুব্বা রাও, তিনি কিন্তু তার পদ থেকে ইস্তফা দিয়ে বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে লড়াই করেছিলেন। সুতরাং বিচারপতির এই পদত্যাগ এবং রাজনীতিতে যোগদান নতুন নয়, এর আগেও ঘটেছে। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিশেষ করে গত কয়েক মাস থেকে কলকাতা হাইকোর্টের একের পর এক যে অবজারভেশন দিয়েছেন, সেই অবজারভেশন কিন্তু গোটা বাংলাকে নড়িয়ে দিয়েছে। যেন শিক্ষক নিয়োগ দুর্নীতি হোক, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বর্তমানে জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, শান্তি প্রসাদ সিনহা, কল্যাণময় গাঙ্গুলি, এবার তুমি মানিক ভট্টাচার্য, এরা যেমন রয়েছে, ঠিক এই শিক্ষক নিয়োগ দুর্নীতির পরপরই কিন্তু চলে আসে রেশন দুর্নীতি, এবং তাতেও কিন্তু জেলে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তো এই যে ঘটনা, এই যে পরপর ঘটেছে, মূল উদ্যোগটা কিন্তু এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তখন তিনি কিন্তু প্রথমেই বিশেষ করে এই দুর্নীতির বিরুদ্ধে বিস্ফোরক অবজারভেশন দিয়েছিলেন। পর থেকেই কিন্তু দেখো বঙ্গ রাজনীতি কিন্তু নড়ে গেছে। এবার তিনি তার যে অবজারভেশনের পর হয়তো বিচারপতির রায় কারো পক্ষে যেতে পারে, কারো বিপক্ষে যেতে পারে, কারো যদি অপছন্দ হয় তো তার বিরুদ্ধে কিন্তু হায়ার কোর্টে, সুপ্রিম কোর্টে, ডিভিশন বেঞ্চ আছে, যাওয়া যেতে পারে। কিন্তু এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু বহুবার ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে, সেটা শাসক দলের পক্ষ থেকে হয়েছে, যেহেতু তদন্ত দুর্নীতির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। সুতরাং এই সমস্ত অভিযোগ কিন্তু এই শাসক দলের বিরুদ্ধে, সেহেতু এই অবজারভেশন গুলো যেহেতু অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিচ্ছিলেন, কিন্তু তার উপরে কিন্তু ব্যক্তিগত আক্রমণ পার হয়েছে। তুমি জানো তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ থেকে শুরু করে আরো অনেক তৃণমূল নেতাই কিন্তু অভিজিৎ বাবুর বিরুদ্ধে নানান মন্তব্য করেছেন। এরপর এমনকি চ্যালেঞ্জও ব্যবহার করা হয়েছে যে আপনি যদি রাজনীতি করার ইচ্ছা হয়, পদ ছেড়ে, বিচারপতি পদ ছেড়ে রাজনীতিতে আসুন। সেই যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ বলা যায়, সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেই বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজনীতিতে যোগ দিলেন। আজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উপস্থিতিতে অভিজিৎ বাবু বিজেপিতে যোগদান করে শোনা যাচ্ছে আগামী। একদম ধন্যবাদ তোমাকে। একদম লোকসভা নির্বাচনের আগে অভিজিৎ গাঙ্গুলির এই যোগদান বিজেপিতে, এটা কিন্তু যথেষ্ট একদম তাৎপর্যপূর্ণ। অনেক ধন্যবাদ।